সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার প্রকাশ্যে জামাতকে নিষিদ্ধ করে দিল বিএনপি। জামাতের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে। সংসদ নির্বাচনে জামাতের ব্যয় ৪.৫ কোটি টাকা। জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকার, বললেন সিপিবি। জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে, বললেন স্পিকার হাফিজ উদ্দিন। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে, বললেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ভোটারদের সইয়ের শর্ত বাদ, জামানত বাড়ানোর চিন্তা। সর্বশেষ জানবেন হঠাৎ করেই জামাতকে নিয়ে কেন এই সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে, বললেন স্পিকার। জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, এই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন এই দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে। আজ তিনি এই মন্তব্যটি করেন। স্পিকার বলেন, স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনা ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে। হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমদের আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অনুপ্রেরণা যোগাবে। ফ্যাসিস্ট সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের প্রতি শেখ হাসিনার মিথ্যা সম্বেদনা প্রকাশের মধ্য দিয়ে ইতিহাস কলঙ্কিত হয়েছে। স্পিকার বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার অনন্য। জুলাই গণ অভ্যুত্থানে জনমানুষের আত্মত্যাগ বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা জাতির ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সাল কামাল বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রতিশ্রুতি রূপ। এই অভ্যুত্থানে বাংলার দামাল ছেলেরা দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় নিজেদের বিসর্জন দিয়েছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই জাদুঘর অন্যান্য নিদর্শন হয়ে থাকবে। এর আগে স্পিকার, ডেপুটি স্পিকার, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই জাদুঘরের রং ওয়াক টু ডেমোক্রেসি রোডে ১৯৭১ থেকে ১৯৯১ এর বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সম্পর্কিত স্থির চিত্র প্রদর্শন করেন। তারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসারের কবিতা সহ বিভিন্ন মুরাল ও গ্রাফিতি ঘুরে দেখান। কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন ১ থেকে ৩৬ জুলাই ২০২৪ পর্যন্ত হত্যাকাণ্ডের সংক্ষেপে এবং জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত নথি পরিদর্শন করেন তারা। এছাড়া তারা ২০০৯ সালের পিলখানা ম্যাসাকারের উপর প্রতীকী স্মারক এবং শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের উপর সংরক্ষিত স্মৃতি, নিরাপদ সড়ক আন্দোলন এবং ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের নৈরাজ্য, শহীদ আবরার ফাহাদের স্মরণের স্মৃতি, কর্নাল আয়নাঘর বিনিসারের মেমোরিজ অব ডিসঅ্যাপিয়ারেন্স, বাতাসে দুলতে থাকা জুলাই শহীদদের মুখচ্ছবি সংবলিত নীরব শ্রদ্ধাঞ্জলি প্রদর্শিত করেন। পরিদর্শনকারে শহীদ জাহিদুজ্জামান তানভীরের নিজ হাতে বানানো সংসদ ভবনের মিনিসিয়ার, সৌদি প্রবাসী শহীদ আবু ইসাকের রক্তে ভেজা জামা এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের ব্যবহার্য দ্রব্য সামগ্রী রক্তে রঞ্জিত জামাকাপড় দেখে তারা আবেগপ্লুত হয়ে পড়েন। পরিদর্শন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরের প্রধান ফটকে প্রেস ব্রিফিং করেন। এ সময় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই জাদুঘর সংবর্ধনার জন্য আগামী জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে উন্মুক্ত করা হবে। পরিদর্শনকালে জুলাই জাদুঘরের মহাপরিচালক, কিউরেটর টিমের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সদস্য সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে, বললেন নাহিদ ইসলাম। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা গেলে ২০২৪ সালের জুলাইয়ে আরেকটি গণহত্যার সাহস সরকার পেত না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শাপলা গণহত্যার জন্য সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিকে বিচারের আওতায় আনা গেলে জুলাই গণহত্যা হতো না। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকাও
বিশ্লেষণের দাবি রাখে বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিইউসি মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে আজকে তিনি এই মন্তব্যটি করেন। নাহিদ ইসলাম বলেন, 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজধানীতে আন্দোলন শুরু হয়েছিল। সরকারের পৃষ্ঠপোষকতা এই আন্দোলনকারী বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। জামাত ইসলামী নেতাদের সে সময় হত্যা করার একটা প্ল্যাটফর্ম হিসেবে শাহবাগে একটা মঞ্চ করা হয়েছিল। সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষীকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। হেফাজত ইসলামের প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি দিয়েছিল। নাহিদ ইসলাম বলেন, সরকার হেফাজতের 13 দফা সমর্থন না ও করতে পারে, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের অধিকার সবার আছে। নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর গুলি চালানো আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শাপলা চত্বরের এই গণহত্যাকে কোনো না কোনো ভাবে বৈধতা দেওয়া হয়েছে। তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই সে সময় ভূমিকা রেখেছে। সে সময় জবাবদিহির আওতায় আনা যায়নি বলে সরকার 2024 সালের জুলাইয়ে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। বিএনপি সে সময় হেফাজত ইসলামের সঙ্গে থাকলেও তাদের ভূমিকা কি রকম ছিল এখন সেটি বিশ্লেষণের দাবি রাখে। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণের একটি বড় অংশ যখন বিপদগ্রস্ত, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং আরো শক্তিশালী ভূমিকা রাখা। মাদ্রাসার ছাত্রদের আলেম ওলামাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেখা যায়। সে সময় মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদের ঠেলে দেওয়া হয়েছিল। এর দায় সেই সরকার, সব রাজনৈতিক দলের অবশ্যই নেওয়া উচিত। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, গুমের ঘটনা সহ সবকিছুর বিচারের দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। সংসদ নির্বাচনে জামাতের ব্যয় 4.5 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর দলীয়ভাবে 4,39,47,972 টাকা ব্যয় করেছে। আজকে তিনি নির্বাচন কমিশন ইসি জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছে দলটি। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী 227টি আসনে প্রার্থী দেয়। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2 শতাধিক আসনে প্রার্থী দিলে কোন দল নির্বাচনে 4.5 কোটি টাকা ব্যয় করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয়ভাবে ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী জামাত ইসলামী প্রার্থীদের অনুদান দিয়েছে 4 কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নির্বাচন ইশতেহারে ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী সফর, বিজ্ঞাপন সহ বিভিন্ন খাতে। এর মধ্যে প্রচারণা খাতে ব্যয় দেখানো হয়েছে 20,90,827 টাকা। আর জনসভা ও নির্বাচনী সফরে 14,70,599 টাকা ব্যয় বিবরণীতে উল্লেখ করা হয়েছে। জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন সিপিবি। সারা দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির নেতারা বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সুবিধা ও ব্যক্তির স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। আজকে মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথাগুলো বলা হয়। সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশের শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 19 মের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও হাম প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে অবস্থান সহ ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।